बैठे रे नहीं तो यही डाल दूंगा तेरे को। बैठ जा रे। ভিনটেজ ওডিআই ম্যাচ, Yes. ভিনটেজ কোহলি। আজকে কোহলির আমরা সেই রূপটা দেখতে পারলাম যেটা আমরা 2016-17-তে আমরা দেখে এসেছি, হ্যাঁ কি না? এই তাই যে তো। এরকম, আর সেলিব্রেশন কাকে বলে কোহলির ভাই আজকে লাস্ট কয়েকটা সেঞ্চুরি যাই করেছে এরকম হ্যাঁ। সেলিব্রেশন কিন্তু আমরা দেখিনি। আর যাই হোক তাই হোক, যে লাফিয়ে এইভাবে যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো অব্দি টুইট করেছে সেখানে, সত্যি তাই। মানে পাগল, মানে রাঁচিতে আছে যারা খেলা দেখতে গেছে তাদের কাছে ভাই পয়সা উসুল। এক তো ম্যাচ এত কন্টেস্ট হয়েছে ম্যাচের মধ্যে, প্লাস বিরাট কোহলির সেঞ্চুরি, রোহিত শর্মা হাফ সেঞ্চুরি, মানে দো ভাই হ্যাঁ দোনো তা ভাই। বিরাট কোহলির 52তম সেঞ্চুরি, যেটা হচ্ছে তোর একটা ফরম্যাটে ফরম্যাটে। সব থেকে বেশি, টেস্ট ক্রিকেটের ফরম্যাটে সচিন তেন্ডুলকারের 51তম ছিল, হ্যাঁ। আর এদিকে বিরাট কোহলির ওডিআইতে 52তম সেঞ্চুরি। আর যে কত কত রেকর্ড হয়েছে, হ্যাঁ, রোহিত বহুত শর্মা record হয়ে গেছে। 352টা ছয় মেরে ওডিআই ইতিহাসে, ওডিআই ক্রিকেটের ইতিহাসে সব থেকে বেশি ছয় মারার রেকর্ড হ্যাঁ, নিজের এক নামে নম্বরে চলে গেছে। শাহিদ আফ্রিদি ছিল, হ্যাঁ। শাহিদ আফ্রিদির উপরে চলে গেছে, আমরা পাকিস্তানের উপরে চলে গেছি, এটা হচ্ছে সব থেকে বড় ইয়ে। মানে তো- একজনই ছিল, সেটাকে হ্যাঁ, পায়ের নিচে আর দাবিয়ে ম্যাচের গেছে। মধ্যে যদি আমরা আসি, ম্যাচে যা কন্টেস্ট হয়েছে এই ম্যাচটা, হ্যাঁ। যদি না মানে কোহলি আর রোহিত যদি এই রানটা না বানাতো, ঠিক আছে, আর রাহুলকেও ধরা যায়, ভাই যদি সাব। এই রানটা না বানাতো তাহলে কিন্তু মোটামুটি গেছিল এখানে ইন্ডিয়া। তার মানে বুঝেছিস যে এখনো দরকার। আমি তো অবশ্যই দরকার, হ্যাঁ। আমি তো এটাই বুঝতে পারছি না, মার্কো ইয়ানসেন হ্যাঁ, ইন্ডিয়ার বলার কাটা হয়ে দাঁড়িয়েছে টেস্টও তাই। টেস্টে ওডিআইতে, ও শালা এরকম ব্যাটিং শিখলো কবে? আমি তো অবাক হয়ে যাচ্ছি এটা না দেখে। 6 গুলি দেখেছিস? ও। হ্যাঁ, 6 ক্লিন হিট মারছে, ক্লিন হিট, ও হলো কি করে এরকম? মানে আর যদি 3-4 ওভার থাকতো না, হ্যাঁ। এই ম্যাচ কিন্তু পুরো একদম 3-4 হাতছাড়া হয়ে কুলদীপ গেছিল। যদি উইকেট দুটো একেবারে না নিত, যে ব্যাটসম্যান ম্যাথিউ ব্রিটস্কি আর হচ্ছে মার্কো ইয়ানসেনের উইকেট, তো মার্কো তাহলে ইয়ানসেনের- একদম মানে তাও গেছিল। মার থেকে ব্যাটের আগায় লেগেছে। হ্যাঁ, তারপরে করবিন বসের কথা বল, সাবাস। ওরা মানে পাগল করে দিচ্ছিল যে লাস্টে এসে, মানে সত্যি কথা বলতে হ্যাঁ। কিন্তু ভয় পেয়ে গেছিলাম আমরা। এবং যারা মাঠে ফিল্ডিং করছিল, রোহিত শর্মা থেকে কোহলি থেকে শুরু করে সবাই কিন্তু ভয় পেয়ে গেছিল এই ম্যাচটা নিয়ে। হ্যাঁ, সত্যি কি তাই। হতে তবে চলেছে না হতে এই চলেছে। ম্যাচটার প্রথম যেটা আমাদের খুব ভালো লেগেছে, এটা হচ্ছে রোহিত আর কোহলির ইনভলভমেন্ট। Involvement। হ্যাঁ, এই ও জিনিসটা ভাই যখন এরকম সাব। সিচুয়েশনে দাঁড়ালো, আমি তো দেখলাম রোহিত শর্মা তোর ক্যাপ্টেন্সি করছে, আমি তো পুরো এটা দেখ, মানে আর এইটাই হচ্ছে। আর কে এল রাহুলের হ্যাঁ। কোনো এখানে ভূমিকা নেই ক্যাপ্টেন হিসেবে। কেন এটা আমরা ভিডিওর এটা মধ্যে আসছি আরো হ্যাঁ, বলছি বলবো। কেন ভূমিকা নেই হ্যাঁ, আরো হ্যাঁ, বিশেষ হ্যাঁ, করে। কিন্তু কোহলির সেঞ্চুরি দেখে রোহিত শর্মা গৌতম গম্ভীরের কথা কেন মনে করলো? হ্যাঁ এবার তো যাই হোক, আমরা এখানে জোকি করছি। হ্যাঁ, না, আরেকজনের কথা মনে করেছে, কে? বেন স্টোকের কথা। বেন স্টোক, ওটাই তো বললাম, ওটাই তো গৌতম গম্ভীরের কথা মনে করে বললো, বেন স্টোকসের নাম ওটা করলো না। বলছি আর কি। গৌতম গম্ভীরের নাম মনে করে বেন স্টোকসের নাম নিয়েছে, মোদ্দা Yes, কথা হচ্ছে এটা, yes, তাই তো। তো যাই হোক, আমরা 19তম টস আজকে আমরা সাকসেসফুলি হেরে গেছি। 19তম টস সেই 2023 থেকে চলে আসছে। এই টসটের রেকর্ড মানে নাম্বার 1-এ থাকবে নাম্বার- কয়েক বছর থাকবে, মানে কত লাখে একটা পসিবিলিটি সত্যি এরকম। তাই, যেই 19তম। ক্যাপ্টেন আসে সেই দেখে টস হারে, এটা আবার কি? হ্যাঁ, সূর্যা কুমার আসছে, তোর সূর্যা কুমার টি20তে জিতেছিল হ্যাঁ, একটা toss। জিতেছিল, তো গিল রোহিত আসছে। শর্মা আসছে, গিল আসছে, তোর সূর্যা কুমার, এই তোর কে এল রাহুল আসছে, যেই আসছে সেই টস আসছে, ব্যাপার স্যাপার কি? বুঝতে পারছি না। তো পিচের উপরে যদি আমরা আসি, সবার প্রথমে আমরা প্রথম পরপর বলি আর কি। তো পিচের উপরে যেটা আসি, সৌরভ তিওয়ারি আর হচ্ছে শাহবাজ নাদিম, এই দুইজন হচ্ছে তোর মেন রাঁচি ক্রিকেট বোর্ডের এখন হ্যাঁ। রয়েছে ওখানে। খুব সুন্দর একদম চুমু পিচ বানিয়ে দিয়েছে, এত রান হয়েছে, ওরা কিন্তু ভালো সাবাসি পাবে কিন্তু ভালো। এই যে আজকে ম্যাচটা খেলিয়েছে মানে ওরা এখানে, ফুল আর কি এনজয়মেন্ট হ্যাঁ হয়েছে আর কি। একদম। যারা রাঁচিতে এসেছিল পয়সা উসুল ম্যাচ একদম। কত 350 রান, আর কি চাই? এরা চেজ করতে গিয়ে লাস্টে গিয়ে এরকম জায়গায় দাঁড়াচ্ছে, সত্যি লাস্ট তাই। ওভারে গিয়ে দাঁড়াচ্ছে, আর কি চাই? মানে তো পিচ মোটামুটি হ্যাঁ। যা ছিল এখানে, ভালো পিচ ছিল, ব্যাটিং এর জন্য ভালো ছিল, কিন্তু শুধু সাউথ আফ্রিকার জন্য, কারণ ইন্ডিয়াতে 3জন যদি ব্যাটিং না করতো, তাও তো সাউথ আফ্রিকার কুইন্টন ডিকক ফ্লপ, হ্যাঁ, মার্করাম ফ্লপ, মার্করাম মেন যে ব্যাটসম্যানরা হ্যাঁ, তারা দু কিন্তু তিনজন flop ছিল। জর্জি ফ্লপ। তাহলে ওরা যদি খেলতো তাহলে কিন্তু এই ম্যাচ বেরিয়ে হ্যাঁ, যেতে সত্যি পারতো। বেরিয়ে যেত। হ্যাঁ, প্লেইং 11-এ যদি আমরা আসি, প্লেইং 11-এ আজকে আবার চমক। আমাদের আবার চমক তো চমক। দিয়েছে। তো ঋষভ পান্ত খেলেছে ঋতুরাজ গায়কোয়াড় 4 নম্বরে, ঠিক আছে। আর ওদিকে বোলারদের মধ্যে প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলিয়েছে, হ্যাঁ। নীতিশ কুমার রেড্ডিকে খেলায়নি। ঠিক আছে, আমার টিম ভালো লেগেছে, খারাপ লাগেনি, কিন্তু একটাই সমস্যা, সেটা মানে হচ্ছে যেটা position ঋতুরাজ নেই। গায়কোয়াড়। না, হ্যাঁ, ওইটাই আমার একটা কথা কি বলতো, যখন 4 নম্বরই খেলাবে তাহলে তিলক বর্মা তো রেডি ছিল। কেন? হ্যাঁ, আমারও তো হ্যাঁ। সেটাই কথা। যদি
ঋতুরাজ গায়কোয়াড় কোনোদিন তার জীবনে ডোমেস্টিক ক্রিকেটে হোক বা ইন্টারন্যাশনাল হোক 3 নম্বরের নিচে কোনোদিন নামেইনি, তাহলে কেন? তাহলে তো ফ্লপ করবেই অবশ্যই। হ্যাঁ, এখানে আমি ঋতুরাজের দোষ দেব না, না, আমিও তাই। কনফিডেন্স ও ওখানে হারিয়ে গেছে। হ্যাঁ, ওইখানে হারিয়ে গেছে ম্যাচ। তো সাউথ আফ্রিকারও ছিল না, টেম্বা বাবুকে রেস্ট দিয়েছে। আর যদি আমরা ম্যাচের মধ্যে আসি, প্রথমে ইন্ডিয়া ব্যাটিং করলো, ইয়শস্বী জয়সওয়াল আসলো, সেই ওই বলেই আবার আউট। বাজে শট। আমি কি বলতো, জয়সওয়ালকে নিয়ে না, ও মানে যেহেতু ম্যাচ জিতেছে, এটা এখন হারিয়ে যাবে, ঠিক আছে, এটা হারিয়ে যাবে, কিন্তু আমি জয়সওয়ালকে নিয়ে অত চিন্তা করি না। আমি ডাউট আছে, ও মোটামুটি জায়গা সিমেন্ট করে শর্ট সিলেকশন, হ্যাঁ, শর্ট সিলেকশনে একটু ডাউট আছে। আর ওই মানে ওই কর্ডনটায় বারবার করে আউট হচ্ছে জয়সওয়াল। আমরা ভাই ক্রিকেট শেখাই না আমরা, ঠিক আছে, আমরা যেটা দেখি আমরা সেটাই বলি। এখানে কমেন্ট করবেন না যে বেশি বুঝে গেছি, তো না, যাই হোক, জয়সওয়াল। তারপরে আসলো দ্য ওয়ান অ্যান্ড অনলি বিরাট কোহলি। এমনি রাঁচির মাঠ ছিল, রাঁচির মাঠে আগে বিরাট কোহলি ক্রেজি রেকর্ড, ক্রেজি। আমি বলছি কত আছে, 5টা ম্যাচ আছে, 421 রান, 210-এর অ্যাভারেজ। স্ট্রাইক রেট না, কিন্তু অ্যাভারেজ 210-এর, একটা হাফ সেঞ্চুরি, 2খানা সেঞ্চুরি। তাহলে এই মাঠে যে কোহলি খেলবে না, আমি শুধু দেখছিলাম যে আমি কোথায় আরো বেশি মুগ্ধ হলাম, সামনে যে ছয়গুলো মারছে, 7খানা ছয় মেরেছে ও, ওর হায়েস্ট 8টা ছয় আছে। হ্যাঁ 8টা ছয় আছে, আমি তো ভেবেছিলাম ভেঙে ফেলেছে। হ্যাঁ, 7খানা ছয় মেরেছে কোহলি, যেই কোহলি আমরা চিনি না, এই কোহলিকে আমরা চিনি না, এই কোহলিকে আমরা কিন্তু চিনি না। মানে যত রাগ হোক, যত মানে কিছু হোক, সব নিয়ে আজকে নেমেছে মাঠে। গ্রোভেল করানো বের করে দিয়েছে আজকে কোহলি। তারপর আরেকটা জিনিস ভালো লেগেছে, কি বলতো, স্ট্রাইক রেট। হ্যাঁ, স্ট্রাইক রেট 113 না সামথিং, 100-র উপরে অল টাইম ছিল। ওডিআইতে 100-র উপরে, মানে। আর ওদিকে আর আমাদের রোয়ের কথা না বললে হবে না, রোহিত শর্মার কথা। চুমু ফর্মে, লাস্ট ম্যাচে সেঞ্চুরি, তারপরের ম্যাচে হাফ সেঞ্চুরি, 51 বলে 57। প্রথমে একটু স্লো খেলছিল, বলই পাচ্ছিল না অ্যাকচুয়ালি। তারপরে এসে যে 4 মারা আরম্ভ করলো, রোহিত শর্মাও 6 মারলো, সুন্দর সুন্দর। আজকে ভাই পয়সা উসুল, আমি বারবার করে বলছি এটা, যারা রাঁচিতে এসেছে আজকে কিন্তু ভাই পয়সা, যারা খেলাও দেখেছে। হ্যাঁ, তারপরে কেউ টিকতে পারেনি। আর বলতে গেলে ওয়াশিংটন সুন্দর, একটা মেন যে কথা আছে এখানে, সেটা হচ্ছে KL রাহুল, যেটা আমি বলছিলাম প্রথমে। KL রাহুল যদি ক্যাপ্টেন হয়, ও কখনো চাইবে না আমি 6-এ নামি, ঠিক আছে। তো এখানে ও 5 নম্বরে নামা উচিত ছিল, 6-এ কেন? ওয়াশিংটন সুন্দর 5-এ কেন? 5 নম্বরে রেকর্ড কিন্তু সবচেয়ে বেশি, 55-র এভারেজ 5 নম্বরে, সেখানে 39-এ নেমে যায় 6 নম্বরে আসলে। তাহলে আমি কেন এখানে আমি 5 নম্বরে KL রাহুল না, তাহলে এটা গৌতম গম্ভীরের। হ্যাঁ, তাহলে ক্যাপ্টেন্সি দিয়ে লাভ কি আমার? ক্যাপ্টেন্সি দিয়ে লাভ কি আমার? এখানে এই রানটা কিন্তু আরো 20-30 রান বেশিও হতে পারতো KL রাহুল যদি আগে ব্যাট করতো। এছাড়াও কিন্তু প্রেস কনফারেন্সে বলেছে আমি 6 নম্বর নামবো, তার মানে কি আগে থেকে এটা প্ল্যান? অবশ্যই বলেছি তোকে ক্যাপ্টেন্সি দেবো, যদি তুই 6 নম্বরে খেলিস তাহলে দেবো, নালে দেবো না। সত্যি তাই, হ্যাঁ। তো মোটামুটি 349, যার হেল্পে হোক পৌঁছে গেছে আর কি, মোটামুটি 349, 350 টার্গেট। 350-র কম যদি হতো এখানে আমি খুবই দুঃখ পেতাম এবং ম্যাচটা হেরেও যেতে পারতো কিন্তু ইন্ডিয়া। তো তারপরে আসলো সাউথ আফ্রিকার ব্যাটিং। প্রথম 3 ওভার 11 রানের মাথায় 3টা উইকেট ভোগে। हमारे बच्चे आज के टाइम पे सक्सेस होंगे। आप चाहे मुझसे मत पूछिए, मेरे बच्चे से पूछिए कोई सा भी सवाल, इंग्लिश में पूछिए चाहे हिंदी में पूछिए। ऐसा बच्चे है जो फर्स्ट आया है। না ঠিক আছে, সুযোগ দিলে ঠিক আছে, সুযোগের সদ্ব্যবহার করছে। ওখানে 1 ওভারে 2টো উইকেট, হাসিদ রানা, কুলদীপ যাদবের আজকে 1 ওভারে 2টো উইকেট। তো প্রথমে তুলে নিয়েছে, তারপরে একটা সুন্দর পার্টনারশিপ করলো জর্জি, আছে ম্যাথিউ ব্রিস্কি খুব সুন্দর খেলেছে আজকে। আর হচ্ছে তারপর জর্জিকে আউট করলো, জর্জির পরে নামলো মার্কো ইয়ানসেন একদম আজকে শেষই করে দিচ্ছিল ম্যাচ একদম। না আজকে ওভারঅল 200 স্ট্রাইক রেট, আমি মানে জ্যানসনের খেলা দেখে আমি অবাক হয়ে গেছি। নিয়ে নেমেছে মাঠে, ওইটা যদি কুলদীপ যদি এই 2টো উইকেট এসে না তুলতো, তাহলে মোটামুটি সাউথ আফ্রিকা এখানে ম্যাচ ছিল, এখানে মোটামুটি গেছিল ভোগে। আর লাস্টে এসে যদি আর্শদীপ সিং যদি উইকেটটা না তুলতো, করবিন বসের উইকেটটা যদি না তুলতো, না যাই হোক তাই হোক, করবিন বসে না তুলেছে মনে হয়, বাটম্যানের তুলেছে। হ্যাঁ, যাই হোক লাস্টে আর কি তুলেছে। যাই হোক সেটা না, কিন্তু ওভারঅল পারফরম্যান্স কিন্তু আজকে কিন্তু সেই হিসাবে কিন্তু বলারদের সেরকম আজকে দিন ছিল না। আর কি বলতো, মেন ব্যাপারটা মাঠটাই ছিল না, ব্যাটিং পিচ। এবার এই জায়গাতে এসে যে আউটফিল্ড বড় ছিল, ব্যাটিং পিচ ছিল, এইখানে এসে যে বোলাররা যে এই পারফরমেন্সটা দিতে পেরেছে, যে এটাই বড় কথা। কারণ ওরাও তো 350 খেয়েছে, আমরা ডিফেন্ড করেছি, তার মানে আমাদের বোলাররা ভাই ভালো বল করেছে, যেহেতু জিতেছি সব ঠিক। আমার কথা হচ্ছে এটা। হ্যাঁ, এই সত্যি
সত্যি এই ডেডিকেট একমাত্র আমরা দেব রোহিত আর হ্যাঁ রোহিত আর কোহলিকে। কোহলিকে। তো যাই হোক, এটাই ছিল ম্যাচের রিভিউ। আপনারা জানাবেন কেমন লাগলো, কেমন এনজয় করেছেন ম্যাচের মধ্যে, কোহলির বা রোহিতের সবথেকে বেস্ট শট কোনটা লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আজকে। আর নেক্সট ম্যাচে কত চাই হ্যাঁ। আপনারা এটাও জানাবেন যে রোহিত আর Next কোহলির match থেকে কত? কত চাই। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো আজকের মতো ভালো থাকবেন, সুখে থাকবেন, বাই। বাই।